বর্তমান পরিস্থিতিতে ওলামায়ে কেরামদের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় জামালপুরের সিংহপুরুষ হযরত মাওলানা আবুল কাশেম দামাত বারাকাতুহুম আলিয়া, উপস্থিত সমস্ত ওলামায়ে কেরাম, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, গত আগস্ট মাসের 5 তারিখের আগেও কিন্তু এইরকম সুন্দর করে কথা বলার মতো পরিবেশ আমাদের জন্য ছিল না। এখন আমি যদি বলি এই পরিবেশটা কে করে দিয়েছেন, আপনারা হয়তো বলবেন ছাত্ররা আন্দোলন করেছে, চরমনাই আন্দোলন করেছে, জামাত ইসলাম আন্দোলন করেছে, বিএনপি আন্দোলন করেছে, আমরা আন্দোলন করেছি, এর বিনিময়ে এই পরিবেশটা পেয়েছি। আমি আপনাদের সাথে একমত হতে পারি না। কারণ গত 5 তারিখে যে জালেমদের পতন হয়েছে, আমাদের মতো দুর্বল ইমানদারদের দ্বারা এই পতন হয় নাই। গত 5 তারিখে যে জালেমদের পতন হয়েছে, এই পতনটা সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য, মুসলমানদের জন্য একটা পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছে, ঠিক কি না? এত সুন্দর একটা পরিবেশ আল্লাহ তাআলার পক্ষ থেকে করে দেওয়ার পরও এখনো যদি জামালপুরের ওলামায়ে কেরাম একজনের সমাবেশ করবে, অন্যজন নিষেধ করবে, অমুকেরটা আমরা যাব না, আমাদেরটা অমুকে যারা না আসে, এইরকম প্রতিবন্ধকতা যদি আমরা সৃষ্টি করে এখনো নিজেদের মধ্যে আমরা ভেদাভেদ ভুলে না যাই, আগামী দিন জামালপুরে ভালো কিছু আশা করা যায় না। এবং কিয়ামতের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আদালতে এই ওলামায়ে কেরামদেরকে সর্বপ্রথম আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াতে হবে, ঠিক কি না? এই জন্য বিগত দিনে আমরা দেখেছি, যিনি বাতিলের সাথে কখনোই আপোষ করেন নাই, হেফাজতের দুর্দিনে যিনি মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন, হেফাজতকে হলফনামা দিয়ে পরিত্যাগ করেন নাই, টাকলা মুরাদের বিরুদ্ধে যিনি ওপেনে মানববন্ধন করেছেন, প্রতিবাদ করেছেন, এইরকম একজন সিংহ পুরুষ জামালপুরের জমিনে আছে। মাওলানা আবুল কাশেমের নেতৃত্বে আগামী দিনে জামালপুর জেলা চলবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ একটি কথা আমি না বললেই পারি না। আমাদের ওলামায়ে কেরামদের খারাপ অবস্থা এত খারাপ ছিল যে এই বাংলাদেশের একজন কুলাঙ্গার বাংলাদেশের সমস্ত মুসলমানদের প্রাণপ্রিয় পুরুষ মরহুম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহিকে তেতুল হুজুর বলে গালি দিয়েছিল। আপনাদের কি মনে আছে? ও হাসানুল হক ইনু, আপনি এখন কুনু। আজকে যেই মানুষগুলি আমাদেরকে এইভাবে বকা দিয়েছিল, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে সহ আমাদেরকে যেন হেদায়েত দান করে, বাংলাদেশের জমিনে যেন ইসলামী হুকুমত কায়েম করার জন্য তৌফিক দান করে। জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম।